আমি তো একজন নারী এবং একজন মা হিসেবে এটাই বলবো যে মা সবসময় নিজের সবকিছু ত্যাগ করে হলেও নিজের সন্তানকে বড় করে তুলেন, সন্তানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন। এমনকি দেখেছি যে বন্যার সময় বা কোনো ডিজাস্টারের সময় নিজে মরে যাচ্ছেন, তারপরে সন্তানকে তুলে ধরে আছেন সন্তানকে বাঁচানোর জন্য। তো যে ঘটনাটি আপনি বললেন সেটা অবশ্যই একটি বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো কোনো নারী যদি শখের জন্য তার সন্তানকে বিক্রি করে, আছে শ্রদ্ধা ভালোবাসা বা এক সময় বলতাম যে সন্তানরা মায়ের কাছে সেফ, সেই জিনিসটাকে হারিয়ে যাচ্ছে। যেহেতু সেটা এখনো তদন্তাধীন রয়েছে, সেজন্য আমি কোনো কমেন্ট করতে চাই না। তদন্ত মানে তদন্ত করা হচ্ছে, কোনো এইসব বিষয়ে কোনো মন্তব্য করা মানে সেই তদন্তকে করা, মানে কোনোভাবে বায়াস করা। তো আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে একটা কথা বলবো, কারাগারে যেহেতু আমি নারী কারাগারে ছিলাম ৩টি বছর, আমি এরকম অনেক কেস দেখেছি। এমনকি আমার সাথে যে কয়েদি ওয়ার্ডে যে সবচেয়ে বেশি আমাকে আদর করতেন, রাশেদা আন্টি, তিনি ১২০ বছরের সাজাপ্রাপ্ত বন্দিনী। তার ৪টি সন্তানকে তিনি হত্যা করার জন্য তার ১২০ বছরের সাজা হয়েছে। যেহেতু সাজাগুলো একই সাথে চলবে, এজন্য আমার একই সাথে চলবে দেখে সাজার মেয়াদ ৩০ বছর, কিন্তু মোট ধরলে তার কিন্তু ১২০ বছর। তো সন্তানকে পুড়িয়ে ফেলেছেন, পরে নিজের গায়ে আগুন দিয়েছেন, এরকম নানা রকম ঘটনার মানে বন্দিনী আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো এগুলো দিয়ে কিন্তু কখনোই মা বা নারী জাতিকে রেসপেক্ট করা যাবে না। মা চিরন্তন। এবং এই দু একটা ঘটনা ঘটছে কি, একটা যেমন আমার মনে হয় যে অ্যাজ এ হোল একটা সামাজিক অবক্ষয় ঘটছে। যেমন বোনের শ্বশুর বাড়িতে আসিয়ার ঘটনাটা আপনারা দেখেছেন, বোনের শ্বশুরের কাছেও একটা ছোট্ট বাচ্চা নিরাপদ না, পিতার কাছে একটা বাচ্চা নিরাপদ না। এই তাই বলে কি মানুষের পিতৃত্বের ওপরে বা সম্পর্কের উপরে ভরসা চলে যাবে? নিশ্চয়ই না। এগুলো হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, অ্যাজ এ হোল সামাজিক অবক্ষয়, এবং হচ্ছে মানুষের বিভিন্ন কারণে, যে সমাজে বিভিন্ন টানাপোড়েনের কারণে মানুষ বৈকল্যে ভোগে। যেমন হচ্ছে কি হত্যাকাণ্ড বলেন, আত্মহত্যা বলেন, সবকিছুই কিন্তু মানসিক বিকারেরই লক্ষণ। একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু আত্মহত্যাও করতে পারে না। হ্যাঁ, টেম্পোরারি ইনস্যানিটি ডেভেলপ করার কারণে এগুলো সম্ভব হয়। তো আমি বলবো যে আসলে পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাটা জোরদার করলে এই ব্যাপারগুলো কমে আসবে। আচ্ছা, এই যে টাঙ্গাইলে যে আমরা দেখলাম মা তার শখ পূরণের জন্য সন্তান বিক্রি করেছে, তো সেই মা প্রসঙ্গে আপনার কি বলার আছে? আসলে এই ধরনের কার্যকলাপের কারণে মায়েদের প্রতি সন্তানদের বা ভক্তি কমে যাচ্ছে কিনা? আমার এটা মনে হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, মা মাই, এবং এটাই চিরন্তন এবং এটাই সত্য। হুম, এখন সে হয়তো কি কারণে, হয়তো মানে কোন ধরনের ট্রমা থেকে বা কোন ধরনের মানসিক বিকার থেকে সে এটা করেছে, এটা দেখা প্রয়োজন। হ্যাঁ, তার কি আসলেই এসব শখের জিনিসের প্রয়োজন ছিল কিনা। আর যদি সে করে থাকে, আমি বলবো যে সে মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন আছে। আপু, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম আপা নামে একজন রয়েছে, তিনি তার সন্তান নিয়ে ভিডিও বানানোর কারণে তাকে আইনের দ্বারস্থ হতে হয়েছে। তো আসলে যেই সংগঠনের মাধ্যমে আইনের দ্বারস্থ হয়েছে, আপনি একটি সংগঠন চালাচ্ছেন, বন্দিনী। তো আপনাদের সংগঠন থেকে পরবর্তী এই ধরনের কোনো কিছু ঘটলে পরবর্তীতে আপনারা পদক্ষেপ নেবেন কিনা? একটা কথা বলবো যে ক্রিমাপার কার্যকলাপ, উনি যেহেতু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সেহেতু হয়তো তার কার্যকলাপ আমাদের চোখে পড়েছে, আমাদের নজরে এসেছে। আচ্ছা কাটি, আমরা কিরকম থেকে আসি তাহলে, মুছেন না মুছেন।